Welcome to the English tutorial of class 5. This is Sam Imran and you are watching Tulip Education. আমরা আজকে পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 24 এর সাইক্লোন আইলা যে প্যাসেজটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে আলোচনা সেটি ফার্স্ট যে লাইন সেটি বলছে যে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাচর। এখানে কি বলছে যে বাবুল ও তার পরিবার দুবলাচর দ্বীপে বাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, বাট দ্যাট ওয়াজ নট ট্রু আফটার সাইক্লোন আইলা। পরিবারের জন্য জীবনযাপন এখন খুব সুখের বা তারা এখন খুব ভালো অবস্থায় রয়েছে, বাট এটা সম্ভব ছিল না ঘূর্ণিঝড় আইলার পরে, বা খুব ভাবাটাও অবাস্তব ছিল। ওকে, তারপর কি বলছে, বাবুল ডাজ নট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুল সাইক্লোন আইলা বা ঘূর্ণিঝড় আইলা মনে করতে পারে না। বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন 2009। কিন্তু তার বাবা মা প্রায় 2009-এর সেই ভয়াবহ রাতের কথা বলে থাকে। Babul's father had a grocery shop and his mother worked in a fish farm. বাবুলের বাবার একটি মুদি দোকান ছিল এবং তার মা একটি মাছের খামারে কাজ করতেন। এখানে যে ওয়ার্ডটা এসেছে গ্রোসারি শপ, মুদিখানার দোকান, সাধারণত আমরা যে চাল ডাল বা আমাদের যে তরকারি রান্না করার জন্য অন্যান্য অ্যাসেনশিয়াল যে মশলাগুলো কিনে থাকি বা ডাল বলি না কেন, এই জাতীয় যে খাবারগুলো যে দোকানে সেল করা হয় সেগুলোকে অ্যাকচুয়ালি গ্রোসারি শপ বলা হয়, বা তেল যেটাই বলি না কেন। ওকে, they had a small house that they shared with Babul's grandparents. তাদের একটা ছোট্ট বাড়ি ছিল যেখানে তারা বাবুলের দাদাদের সাথে শেয়ার করে বা ভাগাভাগি করে থাকতেন বা দাদাদের সাথেই বসবাস করতেন। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি। বাবুল ছিল ছোট্ট একটি শিশু। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old। কিন্তু তার বোন নিপার বয়স ছিল 6 বছর। বাবুলস ফাদার told him what happened that day. বাবুলের বাবা তাকে বলেছিল যে ওই দিন কি ঘটেছিল। happened past tense করা আছে, এটা একটা ভার্ব, হয়েছিল বা সংঘটিত হয়েছিল, যেটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে happen। ওকে, সংঘটিত হওয়া বিফল হতে পারে, ফল আউট হতে পারে, যেটা আমরা বলি না কেন সিনোনিম হিসেবে। There was light rain in the morning on 25th May. মে মাসের 25 তারিখে সকালবেলা হালকা বৃষ্টি হয়েছিল। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস। বিকেলবেলা বাতাস বইতে শুরু করলো এবং মানুষজন দৌড়ে বা ছোটাছুটি করে তাদের বাসার দিকে, বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওকে, বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। বাবুলের বাবার তার দোকান বন্ধ করেছিল। অ্যান্ড হিজ মাদার কেম হোম, এবং তার মা বাড়িতে চলে এসেছিল বা ফিরে আসলেন। হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড দেয়ার ফ্যামিলিজ এমার্জেন্সি কিট। তার দাদা দাদি পরিবারের যে জরুরি জিনিসপত্র সেগুলো যাচাই করে নিলেন। এখানে চেকড যেহেতু বলেছে, এখানে পরীক্ষা নিরীক্ষা আমরা বলতে পারি, যাচাই বলতে পারি। এমার্জেন্সি কিট অর্থাৎ জরুরি জিনিসপত্র, যেমনটা হতে পারে ফার্স্ট এইড বক্স বা অন্য কিছু। এখানে বলা হচ্ছে their torch was working and they had extra batteries. তাদের যে টর্চ লাইটটি ছিল সেটি কাজ করছিল এবং অতিরিক্ত ব্যাটারিও তাদের ছিল। They put the torch, batteries and first aid kit in a plastic box. একটা প্লাস্টিকের বক্সে তারা টর্চ, ব্যাটারিগুলো এবং ফার্স্ট এইড অর্থাৎ যে প্রাথমিক চিকিৎসার জিনিসপত্রগুলো সেগুলো রেখেছিল। এখানে তোমরা যে ভার্বটা পাচ্ছ পুট, আমি তো এখানে যেহেতু বাবুলের বাবা বাবুলকে যে ঘটনা ব্যাখ্যা করেছিল সেটার গল্পটা এখানে আমরা পড়ছি, তো এখানে পুট যে ভার্বটা ইউজ করা হয়েছে এটা ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কিন্তু একই, যার কারণে হঠাৎ করে তোমার মনে হতে পারে যে কী ব্যাপার, এই লাইনটা কি পাস্ট টেন্সে আছে না? এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। ওকে, বাই দ্য ইভিনিং, সন্ধ্যার মধ্যেই, দ্য রিভার ওয়াজ রাইজিং, নদীর পানি বেড়ে গিয়েছিল। দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকুয়েক। সাইক্লোন আইলার যে বাতাস সেটা
দেয়ালের মধ্যে এমনভাবে ধাক্কা দিচ্ছিল বা নাড়া দিচ্ছিল যেন মনে হচ্ছিল যে ভূমিকম্প হচ্ছে। অর্থাৎ বাতাসের বেগটা অনেক বেশি ছিল, যার কারণে ঘরবাড়ির মধ্যে সেই বাতাসটা অনেক জোরে আঘাত করছিল। নিপা began to cry. নিপা কাঁদতে শুরু করেছিল। Suddenly, there was an awful noise and the family's roof blew away. হঠাৎ কি হলো? একটা বিকট আওয়াজ হলো। ওকে, awful নয়েজ, এটা ভয়াবহ হতে, awful-এর মিনিং অ্যাকচুয়ালি ভয়াবহ বা বিকট, যেটাই বলি না কেন, ভয়াবহ একটা আওয়াজ বা একটা বিকট একটা শব্দ হলো। ফ্যামিলিস রুফ ব্লিউ অ্যাওয়ে, পরিবারের যে চাল ছিল, অর্থাৎ ঘরের যে চাল যেটা আমরা বলি, সেটা উড়ে গিয়েছিল, দূরে উড়ে গিয়েছিল। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ ছিল অন্ধকার। বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, কিন্তু পরিবারটি তাদের মাথার উপর দিয়ে যে গাছপালা উড়ে যাচ্ছিল সেটা দেখতে পেয়েছিল। Grandmother still says she saw fish flying through the sky. দাদিমা এখনও বলেন যে তিনি আকাশে মাছ উড়ে যেতে দেখেছেন। ওকে, এটা ছিল আমাদের এই সাইক্লোন আইলা যে প্যাসেজটা রয়েছে তার ফার্স্ট পার্ট। পিএসসি পরীক্ষায় সাধারণত একটা পার্ট আসে বা এই পুরো গল্পটা একটা নির্দিষ্ট অংশ আসবে, কিন্তু তোমাকে তো পুরো প্যাসেজটাই লার্ন করতে হবে, তাই তো? তার জন্য আমরা পরের যে অংশটি রয়েছে আজকে আমরা সেটি নিয়েও আলোচনা করব। ওকে, তারপর আমরা যে নেক্সট পার্টটা এটা বলছে কি যে দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, পরের দিনটা ছিল খুবই ভয়াবহ। ওকে, এখানে অফুল যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে ভয়াবহ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যেটা সিচুয়েশনটাকে ডিসক্রাইব করছে। আমরা বলতে পারি ভেরি ব্যাড অর আনপ্লেজেন্ট সিচুয়েশন বা আনপ্লেজেন্ট, এটা বলতে পারি। বাবুলস ফ্যামিলি কুড নট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার কিছুতেই কান্না থামাতে পারছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন, এই ওয়ার গন বলতে যেটা বোঝানো হচ্ছে তারা হারায় গেছে, যেহেতু ঘূর্ণিঝড় হয়েছে, রাতের বেলা অনেক খারাপ সিচুয়েশন হয়েছে, ঘরের চাল উড়ে গেছে, দাদিমা মাছ উড়ে যেতে দেখেছেন, তার মানে ঘূর্ণিঝড়টা অনেক টেরিবল ছিল। সো তারা এই জন্য কান্না থামাতে পারছিল না এবং বাবুলের দাদা এবং নিপা হারিয়ে গিয়েছিল। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের বাবা তাদেরকে খুঁজতে বের হয়েছিলেন। হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড, তিনি নিপাকে মাঠে খুঁজে পেয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি, সে একটা গাছকে আঁকড়ে ধরেছিল, যেটা ছবির মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড শি ওয়াজ কাভার্ড ইন মার্ড, এবং সে কাদা দিয়ে ঢাকা ছিল তার গায়ে, এখানে কাদা দেখা যাচ্ছে, কাভার্ড মানে অ্যাকচুয়ালি ঢাকা থাকা, মার্ড মানে হচ্ছে কাদা, মানে তার গা কাদা দিয়ে ভরা ছিল। তারপর কি বলছে? শি ডিড নট রিমেম্বার এনিথিং, সে কিছু মনে করতে পারছিল না, অর্থাৎ সে যে বাড়ি থেকে বাইরে চলে এসেছে, মাঠের মধ্যে তাকে পাওয়া গেছে, তার কিছুই মনে ছিল না। হি টুক নিপা অ্যাট হোম, তিনি তাকে বা বাবুলের বাবা তাকে বাড়িতে নিয়ে গেলেন। অ্যান্ড বিগান লুকিং ফর হিজ ফাদার, এবং তার বাবাকে তিনি খুঁজতে লাগলেন, অর্থাৎ বাবুলের বাবা তার বাবাকে অর্থাৎ তার দাদাকে খুঁজতে লাগলেন। লুকড ইন দ্য ফিল্ডস, তিনি তাকে মাঠে খুঁজলেন, দ্য বিল্ডিংস, বিভিন্ন ভবনে খুঁজলেন, অ্যান্ড ইন দ্য ট্রিস, এবং গাছপালার মধ্যে খুঁজলেন। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা, সাইক্লোন আইলা বা ঘূর্ণিঝড় আইলার পরে বাংলাদেশের অনেক মানুষ হারিয়ে গিয়েছিল। অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, এবং বাবুলের দাদা ছিল তাদের মধ্যে একজন। এখানে নিখোঁজও আমরা বলতে পারি। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, পরিবারটি তাকে আর কখনোই খুঁজে পায়নি। দেন নেক্সট পার্টটা বলছে, এখানে একটা চিত্র তোমরা লক্ষ্য করছো, অর্থাৎ সবাই একসঙ্গে কাজ করছে। আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্ক টুগেদার, সাইক্লোন আইলা বা ঘূর্ণিঝড় আইলার পরে মানুষ একসাথে কাজ করতে শুরু করলো। নিপাস স্কুল বিকাম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, নিপার যে বিদ্যালয়টি ছিল সেটা কি হলো, যারা বেঁচে ছিল তাদের জন্য আশ্রয় কেন্দ্র হলো। শেল্টার মানে হচ্ছে আশ্রয় কেন্দ্র, সার্ভাইভার্স মানে যারা বেঁচে ছিল তাদের জন্য একটা আশ্রয়স্থল হলো। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল, বাবুল এবং তার পরিবার স্কুলে গিয়েছিল থাকার জন্য। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প, বাট থিংস ওয়ার ভেরি হার্ড, বাংলাদেশ সরকার এবং এনজিও, যেটার ফুল ফর্ম হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা, তাদের যে কর্মীরা সাহায্য করতে এসেছিল। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু সমস্ত ব্যাপারটা সব কিছু অনেক কঠিন ছিল, যেহেতু একটা ঘূর্ণিঝড় হয়েছে, ঘরবাড়ি ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে,
স্ট্রাকচার অর্থাৎ যে ব্রিজ কালভার্টগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, মানুষের অনেক জিনিসপত্র হারায় গেছে, ঠিক আছে, অনেকের স্বপ্ন ভেঙে গেছে। সো মানুষ অনেক বিমর্ষ ছিল, মানুষের মন মানসিকতা ভালো ছিল না, সেই সিচুয়েশনটাকে এখানে ডিসক্রাইব করা হচ্ছে। There was not enough safe drinking water or food. সেখানে যথেষ্ট পরিমাণে খাবার এবং নিরাপদ পানি পান করার মতো ছিল না। So many people became ill. তাই অনেক মানুষজন অসুস্থ হয়ে পড়েছিল। In time, সময়ের সাথে সাথে people repaired their homes. মানুষজন তাদের ঘরবাড়ি মেরামত করেছিল and rebuilt their villages and bridges. এবং তাদের গ্রাম এবং সেতুগুলো আবার পুনরায় তৈরি করতে শুরু করেছিল। ওকে, রিবিল্ড মানে হচ্ছে পুনরায় নির্মাণ করা, যেটা নির্মাণ হয়েছে আবার নির্মাণ করা। রিপেয়ার্ড মানে হচ্ছে মেরামত করা, ঠিক আছে। দে প্ল্যান্টেড নিউ ট্রিজ, তারা নতুন করে গাছ লাগিয়েছিল। অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস, এবং নতুন ফসল তাদের মাঠে ফলিয়েছিল বা ফসল লাগিয়েছিল। বাবুল ফিলস হ্যাপি ওয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ, বাবুল যখন গাছপালার দিকে তাকায় সে তখন খুব কী করে, ভালো অনুভব করে, বা তার তখন অনেক ভালো লাগে বা আনন্দ অনুভব করে। অ্যান্ড হিজ সিস্টার নিপা, ওকে, এবং যখন বোনের দিকে তাকায় এবং গাছপালার দিকে তাকায় তখন সে খুব আনন্দ অনুভব করে এক কথায়। বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, কিন্তু তার দাদার জন্য তার অনেক দুঃখ হয় বা কষ্ট হয়। হিজ গ্র্যান্ডমাদার সেইস, তার দাদিমা বলে, ডোন্ট বি স্যাড বাবুল, বাবুল দুঃখ পেও না, কষ্ট পেও না। গ্র্যান্ডফাদার ওয়ার্নস আস টু লিভ ফর দ্য ফিউচার, দাদা চায় আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। ওকে, সো এই ছিল আমাদের সাইক্লোন আইলা রিলেটেড যে প্যাসেজটি রয়েছে তার সম্পূর্ণ মিনিং। আশা করছি তোমরা প্যাসেজটা উপভোগ করেছো, তোমরা প্যাসেজের যে অর্থ রয়েছে সেগুলো বুঝতে পেরেছো। এখানে এমার্জেন্সি বলতে একটা কথা ইউজ হয়েছে, এমার্জেন্সি কিট। ওকে, এমার্জেন্সি কিট বলতে জরুরি যে জিনিসপত্র, এমার্জেন্সি মানে জরুরি অবস্থা, ঠিক আছে, যখন কোনো কিছু একদম তৎক্ষণাৎ দরকার হয়। ইউজড ডিউরিং প্রেসিং নেসেসিটি, অর্থাৎ সংকটকালে যখন আমরা সংকটকে বোঝাই তখন সেটাকে এমার্জেন্সি পিরিয়ডকে বোঝায়, ঠিক আছে। ওকে, তারপর এখানে অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে আশা করছি সেগুলোর মিনিং বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নাই। তাহলে আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি, নেক্সট টিউটোরিয়াল আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।